নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে সিদ্ধান্ত নিয়েছো যে প্যারামেডিক্যাল কোর্স করবে, তো এই 2025 সালে তোমাদের কি প্যারামেডিক্যাল কোর্স করাটা ঠিক হবে? এবং এই প্যারামেডিক্যাল কোর্স করে তোমার কি ভবিষ্যতে চাকরি হবে? প্যারামেডিক্যাল কোর্স করে কোথায় কোথায় চাকরি হবে? সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেবো আজকের এই ভিডিওতে, কারণ তোমাদের মনের মধ্যে অনেক কনফিউশন রয়েছে। বিশেষ করে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, মানে 2025-এ বা কেউ 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, এখন ভাবছো যে প্যারামেডিক্যাল কোর্স করতে। তো সবার প্রথমেই বলি, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইকে কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট, আমি প্যারামেডিক্যাল কোর্স করেই এখন মেডিকেল ল্যাবরেটরিতে কাজ করছি। তো তোমরা যদি এই প্যারামেডিক্যাল কোর্সটা বর্তমানে করো, এই প্যারামেডিক্যাল কোর্সটা কতটা কার্যকরী হবে সেই বিষয়েই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো সবার প্রথম কথা হলো, প্যারামেডিক্যাল কোর্স করার জন্য তোমার উচ্চ মাধ্যমিক পাস করতে হয় ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে। সেটা তুমি প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করো বা ব্যাচেলার কোর্স করো, দুটো কোর্স করার জন্যই তোমাকে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস করা থাকতে হবে। তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে জেনপাস ইউজি দিয়ে প্যারামেডিক্যালের ব্যাচেলার ডিগ্রি কোর্স এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়ে প্যারামেডিক্যালের ডিপ্লোমা ডিগ্রি কোর্সগুলোকে করতে পারবে। ঠিক আছে, তো এটা সবাই জানি আমরা। এরপরে হলো যে তাহলে এই প্যারামেডিক্যালের ডিপ্লোমা এবং ডিগ্রি, এই দুটো কোর্সের মধ্যে তুমি কি ডিগ্রি করলে বেশি টাকা বেতনে চাকরি পাবে এবং তুমি কি ডিপ্লোমা করলে কম টাকা বেতনে চাকরি পাবে? এটা কিন্তু কখনোই না। ওয়েস্ট বেঙ্গলে আমাদের WBHRB-র মাধ্যমে যে রিক্রুটমেন্ট হয়, মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের যত রিক্রুটমেন্ট হয়েছে 2021 সাল পর্যন্ত, 2021-এ যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে ইসিজি, ওটি, ক্রিটিক্যাল কেয়ার, এই রিক্রুটমেন্টগুলো হয়েছিল। তার সঙ্গে ল্যাবেরও রিক্রুটমেন্ট হয়েছিল, মানে ডিএমএলটি রিক্রুটমেন্টটাও হয়েছিল, এবং তারপরে ডিএমএলটির আলাদা একটা রিক্রুটমেন্ট হয়েছিল, সেটাও কিন্তু পুরো আটকে রয়েছে। তো এই রিক্রুটমেন্টগুলো কিন্তু তোমাদের 2021 পর্যন্তই হয়েছিল, 21-এর পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। এবার যারা ডিপ্লোমা করেছে বা ব্যাচেলার করেছে, তাহলে তাদের কি স্যালারিটা আলাদা গভর্নমেন্টে? তো কখনোই না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কিন্তু তুমি ডিপ্লোমা করো, তুমি ব্যাচেলার করো, চাকরি পেলে দুটো কোর্সেই কিন্তু তুমি স্যালারি সেম পাবে। তো সেই রিক্রুটমেন্ট অনুযায়ী ডিপ্লোমা এবং ব্যাচেলার দুটো কোর্সের জন্যই কিন্তু স্যালারি সেম। ঠিক আছে, তো এবার তুমি কোনটা করবে 2025-এ? আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে সবাইকেই সাজেশন একটা দিই যে তুমি পারলে ব্যাচেলার ডিগ্রি কোর্সটাকে করে রাখো। তোমার একটা ব্যাচেলার ডিগ্রিও হলো, তার সঙ্গে তোমার একটা প্রফেশনাল ডিগ্রিও হলো। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়ার জন্য তোমার ডিপ্লোমা এবং ডিগ্রি দুটোই সমান মর্যাদা। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলে আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম, ওয়েস্ট বেঙ্গলে যত মেডিকেল টেকনোলজিস্ট, মানে প্যারামেডিক্যাল কোর্সটা করার পরে তুমি কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট হবে। ঠিক আছে, যত মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে সবাই কিন্তু ডিপ্লোমা ডিগ্রি কোর্সটাকেই করেছে। ঠিক আছে, তার মধ্যে 80%, মানে 100%-এর মধ্যে 80% তুমি প্যারামেডিক্স দেখো বা মেডিকেল টেকনোলজিস্ট দেখো, তারা কিন্তু ডিপ্লোমা ডিগ্রি কোর্সটা করেই চাকরি পেয়েছে। কিন্তু এখন যে ট্রেন্ড চলছে, এই এখনের ট্রেন্ডে ডিপ্লোমা ডিগ্রিটাকে তুমি একদম যে 100% তোমার চাকরি নিয়ে, 100% কেরিয়ার সিকিউরিটি নিয়ে তুমি এগোতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য তুমি ব্যাচেলার ডিগ্রিটাকে করে রাখলে তোমার ফিউচারের জন্য ভালো। তো এবার 2021 সাল পর্যন্ত স্টেট গভর্নমেন্টের লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল। এবার তাহলে 2021-এর পরে যারা প্যারামেডিক্যাল কোর্স কমপ্লিট করেছে, তারা কি চাকরি পায়নি? তারাও কিন্তু চাকরি পেয়েছে, এবং তারা বেশ মোটা টাকার চাকরি করছে। কারণ কি, সেন্ট্রাল গভর্নমেন্টে বেশ কিছু রিক্রুটমেন্ট হয়েছে, তার মধ্যে এইমস এর রিক্রুটমেন্ট হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট হয়েছে, এছাড়াও ছোটখাটো সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট কিন্তু চলতেই থাকে। তো সেই রিক্রুটমেন্টগুলোতে যদি তুমি চান্স পেতে চাও, তখন কিন্তু তোমার ব্যাচেলার ডিগ্রিটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মানে তোমার ডিপ্লোমা ডিগ্রি করেও তুমি প্যারামেডিক্যালের সেখানে অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে এবং চাকরিও পাবে। ঠিক আছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা ডিগ্রি করেও সেন্ট্রাল গভর্নমেন্টে মোটা টাকা বেতনে চাকরি করছে, মানে স্টার্টিংয়ে 45 থেকে 50 হাজার টাকা বেতনে চাকরি করছে। ঠিক আছে, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি স্ট্রাকচারটা কিরকম হয়, যে এখানে লেভেল থাকে। ঠিক আছে, তুমি যদি ডিপ্লোমা ডিগ্রিটা করো, তুমি যদি লেভেল 5 পাও, আর তুমি ব্যাচেলার ডিগ্রিটা করলে সেখানে তুমি লেভেল 6 পাবে। ঠিক আছে, একটা লেভেল তুমি এগিয়ে থাকবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু না। ঠিক আছে, তো সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের যদি তুমি চাকরি ক্র্যাক করতে চাও, তাহলে তুমি ডিপ্লোমা করলেও পাবে, তুমি ব্যাচেলার করলেও পাবে। এমন না যে তুমি ব্যাচেলার ডিগ্রি করলেই শুধুমাত্র পাবে, ডিপ্লোমা ডিগ্রি থেকেও তুমি চাকরি পাবে। ঠিক আছে, তো অনেকেই বলবে যে না, আপনি কি ডিপ্লোমা ডিগ্রিটাকে তাহলে প্রমোট করছেন? আমি কখনোই তোমাদেরকে সেটা বলছি না। ঠিক আছে, কারণ তুমি যতটা অ্যাডভান্স এগিয়ে থাকতে পারবে, ব্যাচেলার করার পরে কি তুমি ব্যাচেলারেই সীমিত থাকবে না, তুমি ব্যাচেলার করার পরে তুমি এমএসসি করবে। যতটা পড়াশোনাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে, ততই তোমার ভালো। কিন্তু ইনিশিয়ালি যারা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিচ্ছে, সবারই কিন্তু একটা টার্গেট যে
প্যারামেডিক্যাল কোর্সটা করে আমি একটা কোনো না কোনো কাজ করব, ঠিক আছে। কারণ অনেকেই যারা রয়েছে প্যারামেডিক্যাল কোর্সে সবাই কিন্তু সবারই একটা মধ্যবিত্ত পরিবার থেকেই বিলং করে, এটা বলতে কোনো অসুবিধা নেই। এমনকি আমিও মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেই আমি প্যারামেডিক্যাল কোর্সটাতে ভর্তি হয়েছিলাম। তো ম্যাক্সিমাম যারা রয়েছে সবাই কিন্তু ওই মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করে। তো সেই জন্য প্যারামেডিক্যাল কোর্সটাতে সবাই চায় যে প্যারামেডিক্যাল কোর্সটা করে একটা যদি চাকরি পেয়ে যায়, একটা যদি কাজ পেয়ে যায়। তো সেই কাজটা হলো যে প্যারামেডিক্যাল কোর্সটা কমপ্লিট করার পরে ইনিশিয়ালি যে কাজটা পাওয়া যাবে সেটা হলো প্রাইভেটে। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসছে যে প্লেসমেন্ট কি তাহলে সরাসরি পাওয়া যায় গভর্নমেন্ট কলেজ থেকে পড়লে? গভর্নমেন্ট কলেজেই কি আবার চান্স পাওয়া যাবে, চাকরি পাওয়া যাবে? এটা কিন্তু না। গভর্নমেন্ট কলেজে তুমি চাকরি করতে পারবে, তুমি যে কলেজ থেকে পড়েছো সেই কলেজেই চাকরি করতে পারবে, কিন্তু তোমাকে তার রিক্রুটমেন্ট বের হলে, যখন রিক্রুটমেন্ট বের হবে তখন তোমাকে পরীক্ষা দিয়ে সেখানে চাকরি পেতে হবে। কারণ তুমি যখন অ্যাপ্লাই করবে রিক্রুটমেন্ট বের হলে, সেখানটায় কিন্তু অন্যান্য কলেজের স্টুডেন্টরা বা অন্যান্য যারা অন্যান্য ইনস্টিটিউট থেকে পাস আউট করেছে সেখানেও তারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো সুতরাং তুমি যেখান থেকে পাস আউট হবে সেখানেই যে তুমি চাকরি পাবে, সেখান থেকে তোমাকে প্লেসমেন্ট দেওয়া হবে না। কোনো গভর্নমেন্টে কিন্তু এরকম কোনো স্কিম নেই যে তুমি পাস আউট হওয়ার পরে কোনো জায়গায় প্লেসমেন্ট দেওয়া হয়। কোথাও কিন্তু প্লেসমেন্ট দেওয়া হয় না, রিক্রুটমেন্ট হয় WBHRBর মাধ্যমে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টও যদি তুমি চাকরি পেতে চাও তাহলেও কিন্তু তোমাকে সেখানে লিখিত পরীক্ষা, রিটেন, CBT, কম্পিউটার বেসড টেস্ট দিয়ে তারপরে তোমাকে সেই পরীক্ষায় চান্স পেয়ে পরে তুমি সিলেকশন হতে পারবে। তো এটা হলো প্রসিডিওর। ডিরেক্ট প্লেসমেন্ট কিন্তু দেওয়া হয় না। এবার হলো প্রাইভেটে। প্রাইভেটে কি তাহলে ডিরেক্ট প্লেসমেন্ট দেওয়া হয়? অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রাইভেট থেকে প্যারামেডিক্যাল কোর্স করছে, কারণ ডিপ্লোমা প্যারামেডিক্যালের মধ্যে বেশিরভাগ প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হসপিটাল রয়েছে। তো সেখান থেকে যদি তুমি প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলো করো বা ব্যাচেলার কোর্স করো, যে যেটা করবে, তো সেখানে কি ডিরেক্ট প্লেসমেন্ট দেওয়া হয়? তো সেই প্রাইভেট হসপিটালে বা সেই প্রাইভেট নার্সিং হোমে বা সেই প্রাইভেট ইনস্টিটিউটে যদি ভ্যাকেন্সি থাকে, কারণ প্রাইভেটে তো আর রিক্রুটমেন্ট সেরকমভাবে গভর্নমেন্ট করে না, নিজস্ব যাদের হসপিটাল রয়েছে, নিজস্ব যাদের নার্সিং হোম রয়েছে তারাই রিক্রুটমেন্টটা করে। তো এবার একটা স্টুডেন্ট যদি তাদেরই কলেজ থেকে পাস আউট হয়, তাদের কলেজেই পড়াশোনা করে, তার সেখানে প্লেসমেন্ট হলেও হতে পারে। তো এবার এটা 100% না, যদি সেখানে ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে একটা চান্স থাকলেও থাকতে পারে। এবার তাহলে প্যারামেডিক্যাল কোর্স তুমি গভর্নমেন্ট থেকে করো বা তুমি প্রাইভেট থেকে করো, তুমি তাহলে চাকরিটা কিভাবে পাবে? তুমি যদি গভর্নমেন্টে চাকরি পেতে চাও তাহলে তোমাকে রিক্রুটমেন্টের অপেক্ষায় বসে থাকতে হবে যে কবে রিক্রুটমেন্ট বের হবে। আর প্রাইভেটে চাকরি পাওয়ার জন্য তোমাদের কিন্তু সেরকম কোনো পরীক্ষা বা কিছু দিতে হবে না। তোমরা তোমাদের সিভি জমা দিতে পারো প্রাইভেট নার্সিং হোমে বা প্রাইভেট ল্যাবে, সেখান থেকে যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, সেখানে যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে তুমি প্রাইভেট জব পেতে পারো। তো এটাই রয়েছে, সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে। যে প্রাইভেট পড়লে বা গভর্নমেন্ট পড়লে অনেকের অনেক রকমের কনফিউশন রয়েছে। তো কনফিউশন, তোমরা যত জটিলভাবে ভাববে জিনিসটাকে ততই জটিল, সিম্পলভাবে ভাবো। আর যদি কোনো সমস্যায় পড়ো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পার্টিকুলারলি ভিডিও বানিয়ে দেবো যে তোমাদের কোন বিষয়টার উপরে, কোন টপিকটার উপরে বুঝতে সমস্যা হচ্ছে। কারণ আমি এই প্যারামেডিক্যাল ফিল্ডে রয়েছি প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।